অর্থাৎ আপনারা চাইলেই পারেন। আজকে সকালের ভিডিওতেই আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে লাইক করবেন, একটু মনে করে লাইক করবেন। তাই সেই ভিডিওটাতে 30,000 ভিউতে অলরেডি 7,300-র উপরে লাইক চলে এসেছে। আর ঠিক তার আগের ভিডিওটাতে 50,000 ভিউ আছে আর সেখানে লাইকের সংখ্যা 5,000 সামথিং। তো এতটাই তফাৎ, আপনারা এতটাই ভুলে যান। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেরকম একদিকে দেবো, আর একদিকে মনে করিয়ে দেবো আজকের ভিডিওতেও লাইক করতে ভুলবেন না। আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্য খোলা রয়েছে। আজকে প্রচুর টেক নিউজ আছে যথারীতি, এবং আজকের টেক নিউজ শুরু করব কাকে দিয়ে? হ্যাঁ, আজকে টেক নিউজ শুরু করা যাক ওয়ানপ্লাসের খবর দিয়েই। ওয়ানপ্লাসের খবর দেওয়ার আগে লাস্ট যে কমিউনিটি ট্যাবে পোস্টটা দিয়েছিলাম সেখানে আপনারা যে ভোট দিয়েছেন সেটার ব্যাপারে বলে নিই। 15,000-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন, এবং সেখানে প্রশ্ন ছিল রেডমি নোট 9-এর পর এবার আসছে নোট 10 সিরিজ। আপনি কোন রেডমি নোট সিরিজের ফোন ব্যবহার করেছেন? প্রথমত 74% বলেছেন যে কোনো দিন কোনো ফোন ব্যবহার করেননি রেডমি নোট সিরিজের, এবং 3% বলেছেন রেডমি নোট 6 সিরিজ ব্যবহার করেছেন, 11% রেডমি নোট 7 সিরিজ, 8% রেডমি নোট 8 সিরিজ, এবং 5% বলেছেন রেডমি নোট 9 সিরিজ। এছাড়া কমেন্টে অনেকে বলেছেন রেডমি নোট 5 বা নোট 4 সিরিজও ব্যবহার করেছেন। তবে যাই হোক, এটা পরিষ্কার যে রেডমি নোট সিরিজ এত জনপ্রিয়, তবুও আমাদের চ্যানেলের বহু দর্শক আছেন যারা রেডমি নোট সিরিজ কোনোদিন ব্যবহারই করেননি। খুব ভালো লাগলো এটা দেখে যে সব রকম মানুষ আমরা একসাথে আছি। আমার এটাই পছন্দ। বিরুদ্ধ মতামত থাকবে, অন্যরকম সব নানা রকম মতামত থাকবে, সব রকম মানুষ একসাথে থাকবে, তবেই না। সবাই একরকম হলে তো আমরা রোবট হয়ে গেলাম। ওকে, OnePlus 8T। OnePlus 8T Pro এর ব্যাপারে এখন অবধি কোনো খবর নেই। OnePlus 8T তার দাম কত হবে সেটাও আমরা এখনো জানি না, কিন্তু XDA ডেভেলপাররা তারা মানে সফটওয়্যার ঘাঁটাঘাঁটি করে কি না করেন, সেখানে একটা কোড তারা ডিকোড করে দেখেছেন। OnePlus 8T ফোনটার মধ্যে 8K ভিডিও রেকর্ডিংয়ের অপশান থাকবে, অভিনব কিছু থাকছে, এবং তার যে রেন্ডার এসছে, তার যে ছবিটা লিক হয়েছে, সেখানে আমরা দেখছি যে তার বেজেলসগুলো অনেক কম, চিন অনেক কম OnePlus 7Tর তুলনায়। কিন্তু সেই ফোনটাতে নাকি ডিসপ্লেটা একদম ফ্ল্যাট ডিসপ্লে হবে, কার্ভ ডিসপ্লে থাকবে না। এখানে একটা নতুন লিক থেকে আমরা জানতে পাচ্ছি যেখানে প্রসেসর হবে যথারীতি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে ব্যাক সাইডে, এবং তার ডিটেল এখন আমরা জানি না, তবে পেরিস্কোপিক জুম লেন্স থাকবে এরকম একটা খবর আছে। এছাড়া এখানে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। 6.55 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। বাদ বাকি দেখা যাক, ক্রমশ সব কিছু জানা যাবে, এবং সেই সব খবর জানার জন্য আমাদের চ্যানেল যেরকম বলি সবসময় আর কি, লালকে কালো করার ম্যাজিকটা, সেটা নিচে সাবস্ক্রাইব বাটনে ওই ম্যাজিকটা আপনি দেখাতে পারেন। কিন্তু এই যে ডিকোড করা হলো সফটওয়্যারকে, সেখান থেকে কিন্তু আরও কিছু জিনিস সামনে এসেছে। সেখান থেকে 4টে ফোনের নাম সামনে চলে এসেছে। একটা হচ্ছে বিলি 2T, একটা B8, একটা B8T। সেক্ষেত্রে 8 বা 8T বোঝাই যায় OnePlus 8 সিরিজের কিছু ব্যাপার স্যাপার, কিন্তু বিলি 2 আর বিলি 2T এই দুটো ফোন কি ফোন হবে? OnePlus ক্লোভার নিয়ে এতদিন আমরা শুনে এসেছিলাম, নর্ড নিয়ে এত কিছু শুনছি। OnePlus কত ফোন লঞ্চ করবে, এবং বিলি ফোনগুলো সম্ভবত বাজেট সেগমেন্টের বা এন্ট্রি লেভেলের ফোন হবে। সেক্ষেত্রে OnePlus কম দামি ফোনের মার্কেটে একেবারে রিয়েলমির মতোই কাজ করবে ভবিষ্যতে, শাওমির মতোই অবস্থা করে দেবে, এরকম একটা ভয় পাচ্ছি আমি। আপনিও কি এই ভয় পাচ্ছেন? অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নতুন কোনো টেক নিউজে যাওয়ার আগে গত টেক নিউজগুলোর ইম্পর্টেন্ট কিছু নিউজের ফলো আপ কিছু নিউজ দিতে চাই। মানে আপনারা নিউজ শোনেন, তারপর তার যে কি হলো সেই খবর চিরকালের মতো হারিয়ে যায়, আপনারা জানতেও পারেন না কি হলো। ওপো একটা ফোল্ডিং ফোনের পেটেন্ট ফাইল করেছে, যেখানে স্লাইড হবে একটা ফোন, আর একটা ছিল ফোল্ড হয়ে যাবে গ্যালাক্সি ফোল্ড ফোনের মতো। তো সেই দুটো পেটেন্ট যারা ফাইল করেছিল, সেই ফোন দুটো খুব শিগগিরই সম্ভবত আসবে, এটা বোঝা যাচ্ছে, কারণ ওপো এই ফোন দুটোর জন্য একটা ইউজার ইন্টারফেস ডেভেলপ করেছে, সেটার পেটেন্ট তারা ফাইল করেছে। অর্থাৎ এর জন্য, এই ফোনের জন্য আলাদা একটা কাস্টমাইজড ইউজার ইন্টারফেস নিয়ে আসবে ওপো, অবশ্যই অ্যান্ড্রয়েডের ওপর হবে, এবং ফোনটা মনে হচ্ছে খুব দেরি হবে না আসতে, কারণ ওপো এটা নিয়ে জোর কদমে লেগে পড়েছে। দেখা যাক ওপোর তরফ থেকে ফোল্ডিং ফোন। ZT Exon 20 5G আন্ডার ডিসপ্লে ক্যামেরা দিয়ে প্রথম ফোন, যেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। এর আগে একাধিক টেক নিউজে এই ফোনটার কথা বলেছে, এবং ফোনটা আজকে লঞ্চ হওয়ার কথা ছিল, মনে আছে তো? তো চায়নাতে ফোনটা আজকে লঞ্চ হয়ে গেছে, এবং অসাধারণ প্রাইসিংয়ে লঞ্চ হয়েছে। এরকম একটা দামি টেকনোলজি, একটা নতুন টেকনোলজি যদি ওপো নিয়ে আসতো, যদি স্যামসাং নিয়ে আসতো, তাহলে তার দাম কোথায় হতে পারতো একটু কল্পনা করে দেখুন। কিন্তু ZT এটা নিয়ে এসেছে কত দামে জানেন? 6GB 128GB যে বেস ভেরিয়েন্টটা, তার দাম হচ্ছে 2198 ইউয়ান, মানে ইন্ডিয়ান রুপিতে ধরলে 25,000 রুপির নিচে, বাংলাদেশে 30,000 টাকা খুব বেশি হলে দাম হবে। তো এই দামে একটা নতুন টেকনোলজি আপনি হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। এখানে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, এবং ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো ডিসপ্লে, 6.92 ইঞ্চি একটা ওলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে।
সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগছে দেখে, এবং সেই ডিসপ্লের মধ্যে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা আছে সেই লুকোনো ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। ব্যাক সাইডে 4টে ক্যামেরা আছে, সেটা 64+8+2+2 মেগাপিক্সেল, যেরকম হয় আর কি। মিড বাজেটের ফোনে যা হওয়ার কথা সেরকম সব কিছুই আছে, এবং ফোনটা কিন্তু এই দামে আমার অসাধারণ লেগেছে। এরকম দামের ফোন যদি এখনই লঞ্চ করা যায় তাহলে কিন্তু আর খুব দূরে নেই, আমাদের নাগালের থেকে খুব ধরাছোঁয়ার একেবারে বাইরে নয় আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত ফোন। এবং আরও একটা ফলো আপ নিউজ, যে বলেছিলাম সস্তায় 5G আসতে চলেছে। রিয়েলমি V3 ফোনটা চায়নাতে আজকে লঞ্চ করার কথা ছিল, যার সাথে রিয়েলমি X7 Pro এই দুটো ফোন লঞ্চ করবে এরকম আমরা জানতাম। সেগুলো সব লঞ্চ হয়ে গেছে, এবং আমাদের সব থেকে বেশি কৌতূহল বোধহয় সস্তা 5G ফোনটা নিয়ে, যেখানে Dimensity 720G প্রসেসর থাকছে। 720G মনে হয় নেই, নাকি জি আছে মনে পড়ছে না। যাই হোক না কেন, সেই ফোনটা যে লঞ্চ করেছে তার বেস ভেরিয়েন্ট সেটা লঞ্চ করেছে 999 ইউয়ানে, মানে ইন্ডিয়ান রুপিতে এই 11,000 রুপির মধ্যে। বাংলাদেশে এটা 15,000 টাকা বা 16,000 টাকা। তো এত সস্তায় এত কম দামে একটা 5G ফোন আপনারা যদি পান সেটা কেমন লাগবে। 6.55 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে, বেশ ভালো লাগছে। 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, 5000 mAh ব্যাটারি আছে, এবং 13+2+2 মেগাপিক্সেল ক্যামেরা আছে ব্যাক সাইডে। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। বাজেট ফোন যেরকম হয় এন্ট্রি লেভেলের ফোন, এবং এন্ট্রি লেভেলের ফোন কিন্তু সেটা 5G ফোন, এটাই দারুণ একটা অ্যাট্রাকশনের জায়গা, সত্যি উল্লেখযোগ্য একটা ব্যাপার। 5G ক্রমশ সস্তা হয়ে যাচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে রিয়েলমি সস্তার 5G ফোন বার করেছে মানে রেডমি বা শাওমি বার করবে, এটা তো স্বাভাবিক। শাওমি আজকেই টিজ করে দিয়েছে, তারা বলছে যে ইউরোর হিসাবে বলছে যে 200 সামথিং ইউরোতে তারা একটা 5G ফোন লঞ্চ করতে চলেছে, যেটা একদম বাজেটে হবে। যদি 200 থেকে 300 ইউরোর মধ্যে কোনো একটা দামে আসে, মোটামুটি আমরা ধরে নিতে পারি ইন্ডিয়াতে ওটা 15 থেকে 17,000 রুপি, আর বাংলাদেশে ওই 20 থেকে 25,000 টাকার মধ্যে 5G ফোন চলে আসবে শাওমির তরফ থেকে। এটা কোথাও যেন একটা ইঙ্গিত আছে যে শাওমি যে MI10T সিরিজ আনছিল, সেই MI10T সিরিজের কোনো একটা ফোন এটা হতে পারে। MI10T লাইট হতে পারে, MI10T হতে পারে, প্রো হবে না আশা করি এত কম দামে। শাওমি কিন্তু এই টিজারে এছাড়াও জানিয়েছে যে এই ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 সিরিজের কোনো নতুন প্রসেসর দিয়ে আসবে। 732G অলরেডি পোকোর ফোনে আসছে, তাহলে কি ফোনে আসতে পারে? যেহেতু এটা 5G ফোন হবে, 765 কোনো সাকসেসর বা তার আশেপাশের কোনো প্রসেসর হবে, নতুন প্রসেসর। 765 জায়গায় 768 নাম দিয়ে দিলে কি আছে? একটা গুজব বলছে যে এটা 775G হতে পারে, তবে আমার মনে হয় না সেটা অতটাও কিছু হবে, কারণ আপগ্রেডেশন খুব বেশি কিছু থাকবে না, বরঞ্চ কিছু ডাউনগ্রেড করা হতে পারে 765 প্রসেসরটাকে, কারণ এটা কিন্তু কম দামে 5G ফোন হবে। রিয়েলমি X7 আর X7 Pro স্পেসিফিকেশন শুনিয়ে আপনাদের সময় নষ্ট করব না, এর আগে বহু টেক নিউজে ওইসব নিয়ে আলোচনা হয়ে গেছে। শুধু বলবো X7 ফোনটার বেস ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 1799 ইউয়ানে, আর X7 Pro তার বেস ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 2199 ইউয়ানে। X7 Pro যেটা সেটা কিন্তু কম্পিট করবে Redmi K30 Ultraর সাথে, এবং স্পেসিফিকেশনসের দিক দিয়ে দুটো ফোন প্রায় সমান, বরঞ্চ কোথাও কোথাও যেন Realme X7 Pro K30 Ultra থেকে এগিয়ে আছে। সেক্ষেত্রে মোটামুটি একই দামে Realme X7 Pro যদি K30 Ultra থেকে বেটার কিছু দেয়, আপনারা কতটা ইন্টারেস্ট দেখাবেন অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কিছু নতুন স্ট্যাটিস্টিক্স, নতুন তথ্য সামনে চলে এসেছে, যেখান থেকে আমরা দেখছি 2020 সালের বছরের প্রথমার্ধে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার মধ্যে আইফোন 11 সব থেকে বেশি বিক্রি হয়েছে। এটা এক্সপেক্টেড, আমরা জানতাম। আইফোন ছাড়াও স্যামসাংয়ের কিছু ফোন বিক্রি হয়েছে, শাওমির কিছু ফোন বিক্রি হয়েছে, কিন্তু যেটা সব থেকে বেশি অবাক করেছে এবং যার জন্য এই নিউজটাকে আমি আজকে রাখলাম, সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে OnePlus-এর কিন্তু কোনো ফোন নেই। এটা কিন্তু একটা অবাক করে দেওয়ার মতো। OnePlus 8 Pro সেগুলো তার মানে কি অনেকটা পিছিয়ে যাচ্ছে? OnePlus কি তাহলে আর আগের মতো মার্কেটে অতটা হাইপ তৈরি করতে পারছে না? আগামী দিনের ভবিষ্যৎই বলবে এই ব্যাপারে। শেষ কথা, ভবিষ্যৎ বলবে, সময় বলবে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করছেন, খবরের বেশিরভাগটা জুড়েই থাকছে হয় ফোল্ডিং ফোন, নইলে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, অথবা সস্তায় 5G। টেকনোলজি কিন্তু এই বছরের শেষের দিকে এসে আমরা দেখছি খুব দ্রুত পাল্টাচ্ছে, এবং ভিভো একটা পেটেন্ট ফাইল করেছে। অবশ্যই সব কোম্পানি করছে, ভিভো কেন করবে না? তারা একটা আন্ডার ডিসপ্লে ফোনের জন্য পেটেন্ট ফাইল করেছে, হ্যাঁ। এবং সেই ফোনটার বিশেষত্ব যে সেখানে শুধু আন্ডার ডিসপ্লে নয়, সেখানে ভালোর সাথে খারাপ এটাই যে 3.5mm কোনো জ্যাকের জায়গা নেই। এছাড়া আমরা এখানে জানছি যে ব্যাক সাইডে 4টে ক্যামেরা থাকছে, এবং তার সাথে থাকছে একটা পেরিস্কোপিক জুম লেন্স। তার মানে এটা কিন্তু একেবারে কম দামি ফোন হবে না, বেশ দামি ফোনই হতে চলেছে। ভিভোর তরফ থেকে ফোন মানেই
যে একটু আগে বলছিলাম না, ওপো ভিভো এই ফোন যদি লঞ্চ করতো আন্ডার ডিসপ্লে ক্যামেরা, তার দাম আকাশ ছুঁয়ে ফেলতো, এবং সেটাই হতে চলেছে। আজকে শেষ খবরে বলবো, আজকে স্যামসাংয়ের যে বড়সড় ইভেন্ট ছিল, সেখানে তারা গ্যালাক্সি ফোল্ড 2 5G এই ফোনটা লঞ্চ করে দিয়েছে, যেটা $1999 লঞ্চ করেছে। দাম এটা যে হবে আমরা আগে থেকেই মোটামুটি আন্দাজ করতে পেরেছিলাম, জানতাম, সেটাই মিলে গেল শেষ অবধি। এবং এটা যে থমাস ব্রাউন এডিশন বলে একটা স্পেশাল এডিশন আছে, সেটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু দামটা মানে আপনাকে অজ্ঞান করে দেওয়ার মতো, $3299। বুঝতেই পাচ্ছেন, সেক্ষেত্রে ওই দামে একটা গাড়ি কিনে নেবেন, কেন একটা ফোন কিনবেন, তাই না? আজকে টেক নিউজ কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে আবারও মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।